ভাই না জেনে কথা বলি না, ঠিক আছে? আমি আমার আগের ভিডিওতে যে আমি বলছিলাম যে মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার আছে আনোয়ার ইব্রাহিম, তিনি বলছেন যে স্থানীয় লোকের লাইসেন্স দিয়া বিদেশি লোকেরা কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছে। এইসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে তল্লাশি করার দরকার, অভিযান পরিচালনা করার দরকার। আমি যখন ওই ভিডিও করছিলাম না, আমার ভিডিও নিয়ে এসে অসংখ্য মানুষ গালিগালাজ করছেন, মানে না জেনে না বুঝে আপনারা এসে গালিগালাজ করেন, ঠিক আছে? আমি যখন কথা বলবো না, আমি তথ্য দিয়ে কথা বলবো। এই যে দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা, কসমো পত্রিকা, দেখছেন? এই পত্রিকাতে কি বলছিল যে, এই পত্রিকাতে বলছিল যে মালয়েশিয়ার সেপাঙে সেখানে অসংখ্য মদ দোকান আছে না, মদ দোকানে অভিযান পরিচালনা করছে। আর সেখান থেকে দেখা গেছে কি 13 জন ব্যক্তিকে আটক করছে। মানে যারা মালিক দোকানে পরিচালনা করে, এরকম 13 জন ব্যক্তিকে আটক করছে। এবং কি কিছু কর্মচারীকেও সেখান থেকে আটক করছে। কেন আটক করছে? কারণ অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতেছে। এখন অবৈধ বলতে কিরকম অবৈধ জানেন? ওই যে স্থানীয় লোকের লাইসেন্স দিয়ে তারা ব্যবসা করতেছে, এই কারণে তাদেরকে আটক করা হয়েছে। তাই আমি আপনাকে বলবো যে আপনি যদি একজন বাংলাদেশি ব্যবসায়ী হয়ে থাকেন এখানে, আপনারা হিসাব কিতাব করে ব্যবসা করেন এখন, ঠিক আছে? দেখা গেছে কি আপনি একজন মালয়েশিয়ান মানে নাগরিকের আপনার ওই যে লাইসেন্স দিয়ে আপনি এখানে ব্যবসা করতেছেন, মালামাল আনি এখানে ফুরাই ফেলাইছেন। আপনার চিন্তা ভাবনা হয়েছে যে যদি মালয়েশিয়ান প্রশাসন আসে, দেখা গেছে কি আপনি ওই লোকটাকে ডাক দিবেন, ওই লোকটার লাইসেন্স দেখাই দিবে। লাইসেন্স দেখা দিলে তারা সেখান থেকে চলে যাবে। নাই, আগের দিন এখন আর নাই, ঠিক আছে? তারা আপনার দোকানে ঢুকবে, আপনার দোকানে ঢুকার পরে তারা যাচাই বাছাই করবে। প্রয়োজনে তারা কয়েকদিন পর্যন্ত সেখানে যাচাই বাছাই করবে এই দোকানটা কি সত্যি ওই স্থানীয় লোকটার দোকান কিনা। তারা যাচাই বাছাই করার পরে দেখা গেছে কি তারা এখানে আসবে, আসার পর আপনাকে গ্রেপ্তার করবে। এমনকি স্থানীয় যে লোক আছে না, আপনাকে সেখানে লাইসেন্স দিয়ে বসিয়ে দিচ্ছে ওখানে, সেই স্থানীয় লোকেরও কিন্তু দেখা গেছে কি জরিমানা করা হবে। এমনকি সেই স্থানীয় লোকেরও লাইসেন্স বাতিল করা হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু দেখা গেছে কি অবৈধ প্রবাসীর চেয়ে এই যে দোকানপাট করতেছে না আমাদের বাংলাদেশি থেকে আরো অন্যান্য কান্ট্রির লোকজন, তাদেরকে কিন্তু এখন বেশি তল্লাশি করতেছে মালয়েশিয়ার পুলিশ। কেন তল্লাশি করতেছে? তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে দেখা গেছে কি আমাদের দেশের অর্থ এখন বাইরের কান্ট্রিতে চলে যাচ্ছে শুধুমাত্র এই দেশের কিছু নাগরিকদের কারণে। কোন নাগরিকদের কারণে? যেসব নাগরিকরা তাদের লাইসেন্স দিয়া মানে বিদেশি লোকদেরকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, এই কারণে। এখন দেখা গেছে কি আপনাকে তো ধরতেছে, যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনাকে তো ধরতেছে, আপনার পাশাপাশি ওই যে স্থানীয় যে লোকটা আছে না আপনাকে লাইসেন্স দিছে, তাকেও কিন্তু ধরতেছে এখন। কথা কি বুঝতে পারছেন? এখন আপনারা ফাও এসে আমাকে গালিগালাজ করেন। ভাই আগে দেখবেন, শুনবেন, পরে কথা বলবেন, না জেনে এইভাবে গালিগালাজ করেন না। আমাকে গালিগালাজ করলে কি মানে ওই ঘটনাটা কি মিথ্যে হয়ে যাবে? না, ওই ঘটনা মিথ্যে হবে না। যেটা সত্য সেটা সত্যই থাকবে, ঠিক আছে? আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, হয়তো আপনারা বুঝতেছেন না। যারা বুঝতেছেন তারা কিন্তু ঠিকই ভালো ভালো কমেন্ট করতেছেন, আর যারা বুঝতেছেন না তারাই সেখানে গালিগালাজ করতেছেন। সবাই ভালো থাকবেন, নিজ নিজ জায়গা থেকে সাবধানে থাকবেন। শুধুমাত্র দেখা গেছে কি লক্ষ লক্ষ টাকা মানে মালামাল এনে আপনি দোকানে উঠাইবেন, পরবর্তীতে দোকান টোকান তালা টালা মেরে দেশে চলে যেতে হবে। আর দেশে যে যাবেন, দেশ থেকে কখনো আবার এখানে ঢুকতে পারবেন না। পুরো ব্ল্যাক লিস্ট করে দেবে আপনাকে, যেন আপনি কখনো মালয়েশিয়াতে ঢুকতে না পারেন। দেখা গেছে কি আপনার এই যে সাজানো একটা দোকানপাট এখানে রেখে আপনি আপনার দেশে চলে গেছেন, পরে দুঃখে 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 মরতে হবে। তাই এখন দোকানে মাল সামানা ওইভাবে উঠানোর দরকার নাই। যদি দোকানে মাল সামানা উঠাইতে হয়, আগে পরিস্থিতি বুঝেন, বুঝার পরে আপনি চিন্তা ভাবনা করে দোকানে মাল সামানা উঠাবেন। আল্লাহ হাফেজ।